This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমাদের আজকে এই রায়ের জন্য যে দিনটা দেখতে হলো সেটার কোনো রকম ভাবেই আমরা আশা করিনি। তবে আমরা খেটে তারপরে এই চাকরি পেয়েছি। কোনো টাকা পয়সা কোনো দেওয়ার কোনো ব্যাপারই নেই। নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত বাঁশবেড়িয়ার গ্যাঞ্জেস হাই স্কুলে আগামী দিনে কীভাবে পঠন পাঠন হবে? সুপ্রিম কোর্টের নির্দেশে হুগলির একটি স্কুল থেকে চাকরি গেল 15 জনের। তা ভেবে কুলকিনারা পাচ্ছেন না অভিভাবকরা। সমস্যার সমাধান একটা খোঁজা হোক। এতজন চাকরিচ্যুত হওয়া ভালো জিনিস নয়। সবার সংসার আছে, কারোর মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, অনেক তাদের মানে কাঁধের উপরে একটা রেসপন্সিবিলিটি আছে। সেই রেসপন্সিবিলিটিকে ভালোভাবে শোল্ডার করতে গেলে যে এক্সপেন্সেস লাগে, আর এবং তারা অলরেডি 6 বছর চাকরি করে ফেলেছেন, তাদের অলরেডি ইএমআই স্টার্ট আছে। আমি এই কন্ডিশনে মানে কি বলবো, অসহায় বোধ করছি। আমি চাই আমার ভাই বোন যারা আমাদের কালিগস, তাদের চাকরি যে কোনো যেন প্রকারেণ তাদের কিন্তু বেঁচে থাকে, তারা যেন আসতে থাকুক। একটা স্মল পার্সেন্টেজ অফ ক্যান্ডিডেটসের জন্য যারা এরকম দোষে এরকম কারাপ্টেড ওয়েতে ঢুকেছে, শুধু তাদের জন্য আমরাও সাফার করছি উইদাউট এনি ফল্ট অফ আওয়ার্স। আই এম দ্য সিঙ্গেল আর্নিং মেম্বার অফ মাই ফ্যামিলি। মাই ফাদার ইজ রিটায়ারমেন্ট পার্সন। তারপরে এবার আমি কী করে সংসারটা কী করে আমি লিড করে নেব? আমাদের আজকে এই রায়ের জন্য যে দিনটা দেখতে হলো সেটার কোনো রকম ভাবেই আমরা আশা করিনি। বৃহস্পতিবার সকালের পর থেকেই থমথমে পরিবেশ অন্যদিকে। হুগলির ইশরা বিদ্যাপীঠের 19 জন শিক্ষকের মধ্যে 12 জনের চাকরি বাতিল হয়েছে এই রায়ে। এই হিন্দি মিডিয়াম স্কুলে প্রায় 2000 ছাত্রছাত্রী পড়াশোনা করেন। স্কুলের মধ্যেই কান্নায় ভেঙে পড়েন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। আগামীতে কিভাবে সংসার চালাবেন তারা তাই বুঝে উঠতে পারছেন না। আমাদের যে ক্যারেক্টারের উপরে যে একটা টেন পড়লেন, ধাব্বা পড়লো, দাগ লাগলো যে হ্যাঁ এদের সাথে যারা টেন্টেড তাদের সাথে আনটেন্টেড নাম ঢুকিয়ে দেওয়া হলো। এবার আপনি ভাবুন, এখন অনেকরা এমন অনেক স্কুল থেকে হবে যারা এখানে চাকরি তো চলে গেছে, তারা ভাববে যে হ্যাঁ অন্য জায়গায় চাকরি করি বা একটা প্রাইভেট স্কুলে গিয়ে করি। তো প্রাইভেট স্কুলে গিয়ে যখনই তারা অ্যাপ্লাই করতে যাবে বা ইন্টারভিউতে বসবে, তখন জিজ্ঞেস করে আপনি এত বছর কোথায় কাজ চাকরি করেছেন, বলো ও আপনি সরকারি চাকরি করেন। তো ওখান থেকে প্রথমে স্টার্ট হলো, ব্যাপারটা স্টার্ট হলো, whether you like it or not, that is the reality of things. এখন এরপরে তো পাড়ার লোকেরা আছে, ও আরে তুমি তো তাহলে পয়সা দিয়ে চাকরি করতে ঢুকেছিলে। ইভিন দো আমরা সবাই জানি যে কেউ টাকা দিয়ে ঢোকেন, তবে আমরা খেটে তারপরে এই চাকরি পেয়েছি। কোনো টাকা পয়সা কোনো দেওয়ার কোনো ব্যাপারই নেই। আর আমাদেরও ওদের সাথে অ্যাড করে দিয়ে এখন সবাইকে বের করে, এখন কি হবে? ব্যুরো রিপোর্ট, পাবলিক মিডিয়া।